কোরবানি শুধু একটি পশু জবাই নয়, এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহান ইবাদত। কিন্তু আমরা কি জানি কোরবানির জন্য কেমন গরু নির্বাচন করা উচিত? কোন গরু বৈধ, কোনটি অবৈধ? আজকের ভিডিওতে আমরা জানব কুরআন, সহিহ হাদিস ও ইসলামী ফিকহের আলোকে কুরবানির গরু নির্বাচনের সম্পূর্ণ গাইডলাইন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত ও রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ ৩৭। অর্থাৎ কুরবানির আসল উদ্দেশ্য হল আল্লাহর আনুগত্য, তাকওয়া এবং আন্তরিকতা। শুধু বড় গরু বা দামি পশু নয়, বরং শরীয়ত সম্মত ও ত্রুটিমুক্ত পশুই আল্লাহর কাছে অধিক প্রিয়। কুরবানির জন্য গরুর বয়স কত হতে হবে? সহিহ হাদিস অনুযায়ী কুরবানির পশুর নির্দিষ্ট বয়স থাকতে হবে। গরুর ক্ষেত্রে কমপক্ষে ২ বছর পূর্ণ হতে হবে, তৃতীয় বছরই পদার্পণ করতে হবে। সহিহ মুসলিম ১৯৬৩। বাংলাদেশে অনেক সময় দাঁত দেখি বয়স নির্ধারণ করা হয়। সাধারণত ২টি স্থায়ী দাঁত উঠলে গরুর বয়স প্রায় ২ বছর ধরা হয়। ২ বছরের কম বয়সী গরু কুরবানি সহিহ হবে না। কোন ধরনের গরু নির্বাচন করা উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ও উত্তম পশু কুরবানি করতে উৎসাহ দিয়েছেন। হাদিস, তোমরা উত্তম পশু দ্বারা কুরবানি করো। মুসনাদে আহমদ। উত্তম গরুর বৈশিষ্ট্য: স্বাস্থ্যবান, মোটা তাজা, চঞ্চল ও সক্রিয়, পরিষ্কার চোখ, স্বাভাবিকভাবে হাঁটতে পারে, চামড়ায় রোগ নেই, খাওয়া দাওয়া স্বাভাবিক। বর্তমানে পশুবাজারে অনেক গরুকে কৃত্রিমভাবে মোটা করা হয়। স্টেরয়েড বা ক্ষতিকর ইনজেকশন দেওয়া গরু এড়িয়ে চলা উচিত। গবেষণা অনুযায়ী অতিরিক্ত স্টেরয়েড ব্যবহারে মানুষের কিডনি ক্ষতি, হরমোন সমস্যা ও স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪ ধরনের পশু কুরবানি করতে নিষেধ করেছেন। হাদিস, ৪ প্রকার পশু কুরবানির উপযুক্ত নয়: স্পষ্ট কানা, স্পষ্ট রোগাক্রান্ত, স্পষ্ট খোঁড়া এবং এমন দুর্বল যা হাড়ে মজ্জা নেই। সুনান আবু দাউদ ২৮০২, তিরমিজি ১৪৯৭। তাই নিচের গরুগুলো পরিহার করতে হবে: অন্ধ বা একচোখা, মারাত্মক অসুস্থ, খোঁড়া, অতিরিক্ত দুর্বল, কান বা লেজ অধিকাংশ কাটা, দাঁত অধিকাংশ পড়ে গেছে, জন্মগত বিকলাঙ্গ। গরু কেনার আগে কয়েকটি বিষয় ভালোভাবে লক্ষ্য করুন। স্বাস্থ্য পরীক্ষা চেকলিস্ট: চোখ উজ্জ্বল ও স্বাভাবিক কিনা, নাক অতিরিক্ত পানি বা শ্বাসকষ্ট আছে কিনা, চলাফেরা স্বাভাবিকভাবে হাঁটতে পারে কিনা, খাবার খাওয়ার আগ্রহ আছে কিনা, চামড়া ঘা, ফুসকুড়ি বা রোগ আছে কিনা, শরীর অতিরিক্ত হাড্ডিসার কিনা। বেশি দামি গরুই কি উত্তম? ইসলামে অপচয় নিষিদ্ধ। আল্লাহ বলেন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা ইসরা ২৭। তাই লোক দেখানো বা অহংকারের জন্য নয়, সামর্থ্য অনুযায়ী সুন্দর ও বৈধ পশু নির্বাচন করতে হবে। ইসলামে গুরুত্বপূর্ণ হল তাকওয়া, হালাল উপার্জন, নিয়ত। একটি গরুতে কয়জন শরীক হতে পারে? সহিহ হাদিস অনুযায়ী জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি উট ও একটি গরুতে ৭ জন করে শরীক হতাম। সহিহ মুসলিম ১৩১৮। তাই একটি গরুতে সর্বোচ্চ ৭ জন শরীক হতে পারবেন। তবে প্রত্যেকের নিয়ত কুরবানির হতে হবে। কুরবানির পশুর প্রতি সদয় আচরণ। ইসলাম পশুর প্রতিও দয়া করতে শিখিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সবকিছুর উপর ইহসান ফরজ করেছেন। সহিহ মুসলিম। তাই পশুকে মারধর নয়, না খাইয়ে রাখা নয়, এক পশুর সামনে অন্য পশু জবাই নয়, ধারালো ছুরি ব্যবহার করতে হবে। কুরবানির সময় ঈদের নামাজের পর শুরু, ১০ জিলহজ থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত। সহিহ বুখারী ৫৫৪৫। ঈদের নামাজের আগে জবাই করলে তা কুরবানি হবে না, শুধু সাধারণ গোশত হবে। গরু কেনার সময় প্রতারণা থেকে বাঁচবেন কিভাবে? বর্তমানে অনেক বাজারে প্রতারণা দেখা যায়। সতর্কতা: দাঁত পরীক্ষা করুন, ইনজেকশনের দাগ দেখুন, হাঁটিয়ে দেখুন, পশু চিকিৎসকের পরামর্শ নিন। খুব বেশি ফুলে থাকা গরু এড়িয়ে চলুন। কুরবানি শুধুমাত্র উৎসব নয়, এটি ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের শিক্ষা। তাই কুরবানির পশু নির্বাচনে আবেগ নয়, অনুসরণ করুন কুরআন ও সহিহ হাদিসের নির্দেশনা। আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন। আমিন।
ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।